ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা মহাপুরুষ মহারাজের শিবানন্দবাণীর পাঠ আর আলোচনা আরও এগিয়ে নিয়ে যাব। সকাল বেলুর মঠ 7ই আগস্ট 1929, প্রায় সকাল 7টা 7:30। মহাপুরুষই এখন একটু মেসেজ করাইবেন, সেই জন্যে শুইতে যাইতেছেন। এমন সময় জনৈক সন্ন্যাসী আসিয়া প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, কাল রাত্রে ঘুম হয়েছিল কি মহারাজ? মহারাজ, হ্যাঁ, রাত্রে ঘুম মন্দ হয়নি। শরীর কেমন? মহারাজ হাসিতে হাসিতে, जब तक राम नाम लेता है तब तक तो अच्छा ही है। তারপর একটু গম্ভীরভাবে বলিলেন, শরীর মোটের উপর ভালো নয়, দিন দিন ক্ষীণ হয়ে আসছে। তবে তার ইচ্ছা যতদিন রাখবার ততদিনই থাকবে। তার প্রয়োজন হয়তো এই ভাঙা হাড়িতেও কাজ চালিয়ে নিতে পারেন। তার ইচ্ছায় সবই সম্ভব এবং চালিয়ে নিচ্ছেন। এই ভাঙা শরীর দিয়ে এখনও কাজ করিয়ে নিচ্ছেন। এ দেখো না, চলতে ফিরতে তো পারি নে, তবু তার ইচ্ছায় এ দেহের দ্বারা কাজ তো হয়ে যাচ্ছে। কি সুন্দর ভাব দেখুন! সম্পূর্ণ ঠাকুরের উপরে সমর্পিত মন, শরীর, প্রাণ সব কিছু। উনি ইচ্ছা করলেই এই শরীর দিয়েও কাজ করিয়ে নেবেন, করিয়ে নিচ্ছেনও। একেবারে আমি বলে কিছুই বোধ নেই, সব তার, শরীরও তার। তার ইচ্ছা হলে কাজ করাবেন, না হলে শরীর চলে যাবে। সবটার জন্যে প্রস্তুত, থাকার ইচ্ছা নেই, যাওয়ার ইচ্ছা নেই। যেমন প্রভু করাবেন তেমনি করব। সন্ন্যাসী, নিশ্চয়ই মহারাজ, আপনাদের দেহ যতদিন থাকে ততই আমাদের কল্যাণ, জগতের কল্যাণ। আর ঠিক ঠিক কাজ তো আপনাদের দ্বারাই সম্ভব। আপনাদের এক কথায় যে কাজ হবে, আমাদের শত চেষ্টায় তা হবে না। মহারাজ, সবই তার ইচ্ছা। তিনি দয়া করে যাকে দিয়ে যতটুকু কাজ করিয়ে নেবেন ততটুকুই। আর সেই ধন্য যাকে তিনি কৃপা করে তার কাজের যন্ত্ররূপে বেছে নেবেন। উনি বলছেন, যাকেই যত দিয়ে কাজ করিয়ে নেবেন ততটুকু। আর সেই ধন্য, কেন উনি কৃপা করে তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। অতএব আমি করছি, আমার দ্বারা হচ্ছে, ওইসব কিছুই নয়, প্রভুর ইচ্ছা। উনি ইচ্ছা করলে যে কোনো যন্ত্র দিয়ে তার কাজ উনি করিয়ে নেবেন। এই মঠ মিশনে যাদের ঠাকুরের সন্তানদের তো ছিলই, পরবর্তীও যারা প্রেসিডেন্ট, এইসব উচ্চ পদে যারা বসেন, তারা সদা সর্বদা এইভাবেই রাখেন। তিনি ইচ্ছা করলে যাকেও দিয়ে কাজ করিয়ে নিতে পারেন। আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, আমি ধন্য, এই ভাব আর কি। তিনি স্বয়ং ভগবান, যুগাবতার হয়ে এসেছেন যুগধর্ম সংস্থাপনের জন্য। অতএব তার কাজের সহায়ক হওয়া কি কম সৌভাগ্যের কথা হে? ঠাকুরের কি বিশাল ভাব, তা সাধারণ মানব কি বুঝবে? এই 14 পুয়া শরীরের মধ্যে যে কি বস্তু ছিল, কি মা শক্তি না খেলা করত, তা তিনি নিজে কৃপা করে না বোঝালে কার সাধ্য যে বুঝবে? কে তোমারে জানতে পারে, তুমি না জানালে পরে, বেদ বেদান্ত পাই না অন্ত, কোচে বেড়ায় অন্ধকারে। তিনি কৃপা করে না জানালে এই 14 পুয়া শরীর কি মহাশক্তি ছিল, কি খেলা করত, উনি নিজেই জানিয়েছিলেন। শ্রী মহারাজ সেজন্য বলছেন, উনি না জানালে কারো জানবার ক্ষমতা নেই।
তিনি কৃপা করে বোঝালে সবই সম্ভব, নাহলে কী করে তাকে বুঝবই। দেখতে তো সাধারণ মানুষের মতো, খাচ্ছেন, শুচ্ছেন, বেড়াচ্ছেন, শৌচাদি করছেন, কিন্তু তারই ভেতরে যে এত কাণ্ড, তা কী করে লোককে বুঝবে বলো। তার বিশাল শক্তির খেলা যতদিন যাবে ততই লোকে দেখতে পাবে। ধর্মজগতে একটা মহা উলটপালট হয়ে যাবে। সেই সব ঠাকুর কৃপা করে কত যে দেখে দিচ্ছেন, তার কাকে বলবো। ঠাকুর যে থাকার সময় তো হতোই, পরবর্তীকালেও তার সন্তানরা, বিশেষ করে যে সন্ন্যাসীরা, তারা অনেক কিছু জানতে পারতো ঠাকুরের, কীভাবে উনি কী কৃপা করছেন, তার কী ইচ্ছা, সব কিছু ওরা স্পষ্ট জানতে পারত। কাকেই বা বলি, আর কেউই বা ওইসব বুঝবে। তিনি কত কি জানিয়ে দিচ্ছেন, তার বিষয়ে কত কথা যে প্রাণের ভেতর বুকে হাত দিয়ে দেখাইয়া গজগজ করছে, কাউকে তো তা বলবার জো নেই। কেননা ওইসব সাধারণ মানুষ কি করে বুঝবে। তারা ওরাই বলছেন একটা জায়গায়, ওইরকম একটা মহাপুরুষের সান্নিধ্যে না করলে আমরাও কি বুঝতে পারতাম এইসব সম্ভব। উনি নিজেই করে দেখিয়েছেন, এদের প্রত্যক্ষ অনুভব ছিল বলেই এরা সব বুঝতে পারলো আর কি। কেউ এসব বুঝতে পারবে না, তোমাদেরও বলতে পারিনি, এমনকি তোমরাও এসব বুঝতে পারবে না। মহারাজ স্বামী ব্রহ্মানন্দ ছিলেন, তার কাছে প্রাণ খুলে ওইসব কথা বলতুম, বলে প্রাণটা খোলসা হতো। না মহারাজও এরকম ছিলেন, তারা পরস্পর এসব কথা বিনিময় করত। তিনিও আনন্দে পেতেন, আমারও আনন্দ হতো। এইসব অতিগুহ্য কথা, তার সঙ্গে নিরিবিলিতে কত সব কথা হয়েছে। তিনিও অনেক সময় নিজের অনেক কথা বলতেন। এখন তো আর তা হবার জো নেই। এখন সেই সব অনুভূতি, সেই সব কথা প্রাণের ভিতরেই রয়ে যাচ্ছে, বলবার লোকই পায়নি। সবই তার ইচ্ছে। কেননা সাধারণ মানুষরা বুঝতে পারবে না। কারো যদি বিশেষ আধ্যাত্মিক অনুভূতি হয়ে থাকে, তারা হয়তো বুঝতে পারে। কেননা এই যে সাধনার পথে যারা খুব এগিয়েছে, তারা বুঝতে পারবে। অন্যরা এগুলো কি এসব বলবে নানান কথা, ওরা তো বুঝতেই পারবে না। কেন আমরা তো আমাদের সব অনুভব তো ইন্দ্রিয়ের মাধ্যমে, কাজেই যে কোনো অতীন্দ্রিয় সম্বন্ধে কিছু কথা বললেই আমাদের বুঝবার কোনো উপায়ই নেই, বুঝতেই পারবো না। কেন আমরা তো ওই স্তরে যেতেই পারিনি। সবই তার ইচ্ছা। তবে আন্তরিক প্রার্থনা করছি, জগতের কল্যাণ হোক, তোমাদের কল্যাণ হোক, তোমরা সব শান্তিতে থাকো। বেলুড় মঠে আবার বলছে, বিভিন্ন সময় একদিন সন্ধ্যাবেলা ধ্যানের পর মহাপুরুষের ঘরে মঠের সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ উপস্থিত আছেন। তিনি অল্প দুটি একটি কথা কইতেছেন, প্রতি কথায় ধ্যানের আনন্দ ফুটিয়া উঠিতেছে, আর কি মধুর হাসি। নিজ জীবনের প্রসঙ্গক্রমে মহাপুরুষজি বলিলেন, আমার ছেলেবেলা থেকেই নিরাকার ভাব ভালো লাগতো এবং সেইভাবেই ধ্যান করতুম। ঠাকুরের সংস্পর্শে এসে অবধি সাকারভাবে বিশ্বাস হয়েছে এবং তাতে আনন্দ পেয়েছি। আরও অন্যরাও ছিল, মাস্টারমশাই ছিলেন, আরও কেউ কেউ হয়তো ছিল, নরেন্দ্রনাথ ছিলেন, কিন্তু সবাইকে ঠাকুরের কাছে এসে জীবনে অনেক কিছু পূর্ণতা ওরা প্রাপ্ত করল। আরেকদিন পূজাদির কথা উঠিলে মহাপুরুষজি বলিলেন, দেখো আমরা যখন পুজো করতাম, সে ছিল শুধু ভাবের পুজো, এত আড়ম্বর আমাদের কিছুই ছিল না। কেননা তখন ওরকম ব্যবস্থাও ছিল না, উপায়ও ছিল না। তারা ঠাকুরকে জীবন্ত দেখত কিনা। কাজে ঠাকুরের পূজা কোনো একটা মূর্তি বা একটা ফটোতে করা তা তো নয়, কাল্পনিক তো নয়। ওরা নিজের ওইভাবে অনুভব করতো ঠাকুর যেন, এবং ওদের মধ্যেও আবার বিভিন্নের জন্য বিভিন্ন রকম ছিল। স্বামীজি তো আরও বিশেষ ভাবের ব্যাপার ছিল। পুজো করতেন, সে ধ্যান করে সবাই, যারা ওনারই যারা ছেলেরা
ডিসাইপলসরা তাদের মাথায় ফুল রেখে বাস সেখানেই মানে সেটাই পরে ঠাকুরের পায়ে দিলেন, সেখানে পুজো শেষ। অতএব মানে ওইগুলো এমনি বোঝারই সম্ভব নয়। এত আড়ম্বর আমাদের কিছুই ছিল না। পূজা করতে বসে ভাবতাম তিনি দক্ষিণেশ্বরে যেমন নিজ কাঠিটিতে বসে থাকতেন, তেমনি নিজের কাঠটিতে বসে থাকতেন, তেমনি প্রত্যক্ষভাবে এখানেও বসে রয়েছেন এবং সেইভাবেই তার পা দুখানি ধুইয়ে মুছিয়ে তাকে স্নানাদি করিয়ে কাপড় চোপড় পরাচ্ছে। তারপর ফুল চন্দন দিয়ে সাজিয়ে ফলমূল মিষ্টান্নাদি খেতে দিতাম, পরে আবার অন্ন ব্যঞ্জনাদি নিবেদন করতাম। তার ভোজন শেষ হলে পান তামাক দিতাম। তামাক খাওয়া হলে তাকে শয়ন করিয়ে তার পদসেবা ওর ব্যঞ্জনাদি করতাম এবং তিনি ঘুমিয়ে পড়লে আস্তে আস্তে দরজা বন্ধ করে নিজে ঘরে এসে বিশ্রাম করতাম। তিনি জীবন্ত প্রত্যক্ষ আছেন এ বুদ্ধিতে তার প্রতি প্রগাঢ় ভালোবাসার সঙ্গে এইসব অনুষ্ঠিত হতো। ইনি অন্তত কিছুটা তো মানে পদ্ধতি রেখেছেন। স্বামীজি তো আরও মানে গভীর ভাবের পুজো। ও সে ধ্যানস্থ হয়ে যেতে কিছু ফুল বাস ওখানেই শেষ পুজো তার। মন্ত্রতন্ত্র বিধি মতন কিছু কিছু থাকলেও তার উপর আমাদের তেমন ঝোঁক থাকতো না এবং পূজার কোনো আড়ম্বরের লেশমাত্র ছিল না। কিন্তু এটাও মনে রাখতে হবে, এখন আমরা ওইরকম করলে চলবে না, কেন আমরা তো ঠাকুরকে ওইভাবে অনুভব করছি না। কাজে আমাদের ভক্তি থাকবে, ব্যাকুলতা থাকবে, প্রার্থনা থাকবে, সবই থাকবে। যত সম্ভব তাকে জীবন্ত বলে আমরা একটু ভাববার নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু আমাদের একেবারেই বিধি মতন পূজা করতে হবে। কেন এটা তো সার্বজনীন পূজা, অনেকে আসে, দেখতে আসে, ভক্তরা আসে, সাধুরা থাকে। অতএব আমাদের নিয়ম মতন করতে হবে। ওইরকম স্তরে কেউ উঠে গেলে তখন হয়তো লাগবে না আর কি। তিনি আমাদের প্রাণের ঠাকুর, তিনি চান প্রাণের ভালোবাসা, আত্মনিবেদন। কিন্তু এখন যতদিন যাচ্ছে বাহ্যিক আড়ম্বরী তত বেড়ে যাচ্ছে এবং তার ফলে ভাবভক্তির গভীরতা ক্রমে কমে যাচ্ছে। স্বামীজির পূজাও ছিল তেমনি। তিনি তো ঠাকুর ঘরে গিয়ে প্রথমেই আসনে বসেই অনেকক্ষণ ধরে ধ্যান লাগাতেন, খুব জোর ধ্যান। 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশ ধ্যান করে তবে পূজা দিয়ে আরম্ভ করতেন। ধ্যানের দ্বারাই সব হয়ে গেল। তারপর ঠাকুরকে স্নান করিয়ে সমস্ত ফুল চন্দন মাখিয়ে 2 হাত নিয়ে বারবার তার চরণে অঞ্জলি দিতেন। সে এক দেখবার পূজা ছিল। তারপর সাষ্টাঙ্গে প্রণিপাত করে উঠে আসতেন। ভোগাদি অন্য কেউ গিয়ে নিবেদন করে দিত। তার পূজার মধ্যে ধ্যানই ছিল বেশি। পরে কথা প্রসঙ্গে বলিলেন, আমরা তো সন্ন্যাসী, ঠাকুর বাড়ি পূজা ইত্যাদি দরকার আমাদের ততটা নেই। এসব বাহ্যিক অনুষ্ঠান না করলেও আমাদের চলতে পারে, কিন্তু এসবের প্রয়োজন বেশিরভাগ এই জন্যে যে এখন দিনের পর দিন পৃথিবীর নানা স্থান থেকে সব শ্রেণীর স্ত্রী পুরুষ আবার বৃদ্ধ বনিতা এই মহাকেন্দ্রে আকৃষ্ট হয়ে এসে এসব পূজাদি দেখে ও অনুষ্ঠান করে ধীরে ধীরে পবিত্র হবে ও শ্রী শ্রী ঠাকুরের এই মহৎ উদার সমন্বয় ভাব গ্রহণ করে ধন্য হবে। সাধারণ অধিকারীর জন্য এইসব বাহ্য পূজাদির বিশেষ প্রয়োজন আছে। তাই তো শ্রী শ্রীমাই প্রথম শ্রী শ্রী ঠাকুরের পূজার প্রবর্তন করলেন। তারপর স্বামীজি প্রভৃতিও পূজাদি সব করে গিয়েছেন। বাইরে অন্য অন্য সাধারণ অধিকারীর জন্য এইসব তো দরকার আছে, ওরা পূজা ইত্যাদি দেখতে চায়, প্রসাদ পেতে চায়। অতএব এইসব সাধারণ লোকের জন্যে এই আনুষ্ঠানিকভাবে বিধি মতন পূজা করার খুব দরকার। দক্ষিণেশ্বরে ঠাকুর এরকম, মা তুমি খাবি না আমি খাবো বলে এখন পূজারি করলে তো এখনই মেরে তাড়িয়ে দেবে, সেরকম করলে তো হবে না। কোন সাধারণ মানুষ দেখতে আসছে, ওই জন্য আমাদের বিধি নিয়ম মেনে চলা উচিত। কিন্তু মনে রাখতে হবে ওইসব পূজা অন্য স্তরে, সেটা তারা ওইভাবে ঠাকুরের
স্থূল শরীর চলে গেলেও, ওনার মহাসমাধি হয়ে থাকলেও তারা তখন মানে তার সাথে যোগাযোগ করতে পারত। বিভিন্ন সময় ঠাকুর তাদের দর্শন দিয়েছেন, ওদের প্রত্যক্ষ অনুভব হয়েছে। সেই তারা সবসময় ঠাকুরকে জীবন্তভাবে ওরা পুজো করতো আর কি। একদিন সকালে ধ্যানাদির পর মঠের অনেক সাধু মহাপুরুষের ঘরে দাঁড়াই আছেন, নানা কথাবার্তা হইতেছে। স্বামী যশস্বনাথ জিজ্ঞাসা করিলেন, মহারাজ, সমুদ্রকে কি ঈশ্বরের প্রতীক রূপে কল্পনা করা যায়? খুব সুন্দর একটা হয়তো নিরাকারের দিকে আর কি। নিরাকার বলতে যে অখণ্ড, যত এই ওইভাবে করলে ওই তো কাছাকাছি কিছু একটা প্রতীক হতে পারে, কিন্তু নিরাকারে তো কোনো প্রতীক হতে পারে না। কিন্তু নিরাকার ধ্যান মানে কি করবে, কিছু তো করতে হবে। তখন হয়তো এরকম বিশাল একটা সমুদ্র, সেই মানে যে অখণ্ড সব কিছু থেকে যে যে স্পর্শ করে, ওই ধরনের কিছু ভাবতে পারা যায় আর কি। একদিন সকালে ধ্যানাদির পর করা যায়। তদুত্তরে মহাপুরুষজি বললেন, সমুদ্র কেন গো? সমুদ্রের তো কুল কিনারা আছে, আর সর্বত্র তাকেও না। আকাশই তার প্রতীক। অনন্ত অসীম আকাশ প্রতি অনুপরমাণুতেই বর্তমান। বিশ্বেশ্বর ভিতর বার সবই আকাশ দ্বারা পরিব্যাপ্ত। আবার বাইরে বিশ্বেশ্বর যেদিকে চাই দেখতে পাই এই আকাশ। আবার বাইরে বিশ্বের যেদিকে চাই দেখতে পাই এই আকাশ। কাজেই উনি বলেন, সমুদ্র তো তার সীমা আছে, এই কুল ওই কুল দেখতে পাওয়া যায়, আর সর্বত্র নেই, অনেক জায়গায় সমুদ্র পৃথিবীতেও নেই। আকাশ হচ্ছে সবচেয়ে বড় যে ওই ধরনের প্রতীক। কেন ঈশ্বরকে আমরা সর্বত্র বিরাজমান আমরা কল্পনা করি, সর্বত্র উনি আছেন, সর্বব্যাপী। ওইভাবে ভাবতে গেলে আকাশ, যেখানে তুমি দেখবে আকাশ ছাড়া তো কোনো জায়গাই নেই। দূরে, অতি দূরে, অনন্তে কত শত সৌর জগৎ সূর্যের চেয়েও শতগুণ বড়। কত শত নক্ষত্র গগন সমুদ্রে ক্ষুদ্র বুদ্বুদের মতন উঠছে, থাকছে, আবার তাতেই বিলীন হচ্ছে। তেমনি ঈশ্বরেও অনন্ত বিশ্বের উৎপত্তি, স্থিতি, লয় অনিমিত বা প্রতীত হয়। আর তিনি এই অনন্ত নাম রূপ প্রকাশ করে প্রত্যেকের ভেতরে এক অদ্বয় অখণ্ডভাবে অনুপ্রবিষ্ট রয়েছেন। তৎ সৃষ্টা তদেব অনুপ্রাবিশতে। তিনি বিশ্বে প্রকাশিত করে তারই মধ্যে অনুপ্রবিষ্ট হলেন। ওই যে আকাশকে এইভাবে ওই জন্যে কল্পনা করা। সর্বব্যাপারী ভগবান তো ঈশ্বর, সব জায়গায় উনি উপস্থিত, উনি সৃষ্টি করেছেন, ওনারই ওখানেই উৎপত্তি, স্থিতি, লয় সব কিছু হয়। কাজে উপনিষদ থেকে বলছেন, তৎ সৃষ্টা তদেব অনুপ্রাবিশতে, সৃষ্টি করে ওখানে উনি প্রবেশ করলেন আর কি। একদিন মহাপুরুষ মহারাজকে নির্জনে পাইয়া জনৈক সন্ন্যাসী সকাতরে বলিলেন, মহারাজ, দিন দিন শরীর তো অপটু হয়ে যাচ্ছে, আগের মতো সাধন ভোজন করতে পারছি না, তাই ভয় হচ্ছে কি হবে। সত্যি মানে সাধনশীল সাধু হয়তো ভাবছে, এখন তো আগের মতো না, তো সাধন ভোজন করতে পারছি না, বয়স বেড়ে যাচ্ছে, কি হবে। মহারাজ, কাঁদ রে কাঁদ, সাধন ভজনের দ্বারা কি তাকে পাওয়া যায়? মানুষের কতটুকুই বা শক্তি, কি বা এমন করতে পারে যাতে তার কৃপার অধিকারী হবে? কিছুই নয়। আর বলছেন কাঁদো, সাধন করে কি তাকে পাওয়া যায়? কিন্তু খুব সাধন করতে হবে। কেন? খুব সাধন করে জানবার জন্যে, সাধন দ্বারা তিনি লভ্য নন। এই জানবার জন্যে খুব সাধন করতে, সাধন না করলে কী করে বোঝা যাবে সাধন দ্বারা উনি প্রাপ্ত নন? সেজন্য খুব করতে হবে। কিন্তু মহারাজ বলছেন সবচেয়ে প্রয়োজন হচ্ছে প্রার্থনা। কেঁদে কেঁদে প্রার্থনা করো। কেননা কি এমন আমরা করতে পারি তার অধিকারী, আমরা পাওয়ার অধিকারী হয়ে যেতে পারবো? সম্ভবই নয়। বললে না বিখ্যাত ঘটনা, মাকে কেউ উত্তরকাশী নগর থেকে লিখলো, সাধু ব্রহ্মচারী
মা আমি অত তাকে ডাকছি তাও উনি দেখা দিচ্ছেন না। মা খুব বিরক্ত হয়ে গেলেন, লিখে দাও। উনি কি একেবারে মুগের মল্লুক? ডাকলেই এসে উনি একেবারে হাজির হয়ে যাবেন? ওর কর্তব্য কি, সাধু হয়েছে ডেকে যাবে, তার যখন ইচ্ছা তখন কৃপা করবেন। এখন হতে পারে, পরের বছর হতে পারে, অনেক বছর পরে হতে পারে, অনেক জন্মে পরেও হতে পারে। এই মা স্পষ্ট বললেন, লিখে দাও করে। কিছুই নয়, তার উপর সমস্ত ভার ফেলে নিশ্চিন্ত হও, তার শরণাগত হও। তিনি নিশ্চয়ই কৃপা করে তার শ্রীচরণে স্থান দেবেন। তার কৃপা ছাড়া তাকে পাওয়ার জো নেই। সন্ন্যাসী মহারাজ, সে তো ঠিক কথা, কিন্তু অহংকার অভিমান যে যেতে চাই না কী করি? কেননা উনি বলছেন তার শ্রীচরণে স্থানের জন্যে প্রার্থনা করো, কৃপা করে উনি স্থানে চরণে স্থান দেবেন বলছেন। কিন্তু তার কৃপা পাওয়ার জন্যে, তার কাছে শরণাগত হওয়ার জন্যে অহংকার থাকলে তো হবে না, অহংকার তো ছাড়তে হবে। মহারাজ এই সাধুটি বলছেন, মহারাজ অহংকার তো যাচ্ছে না, যতই মনকে বুঝাই না কেন মন কিছুতেই বুঝতে চায় না। কেবলই মনে হয় আমরা চেষ্টা করে কিছু একটা অবশ্যই করতে পারি। অথচ এই বামন হয়ে চাঁদ দরবার চাইতেও অসম্ভব ব্যাপার। আপনি একটু আশীর্বাদ করুন যাতে অহংকার অভিমান নাশ হয়ে যায় এবং তার শ্রীচরণে শরণাগতি লাভ করতে পারি। বামনাবতার না, বামন খুব ছোট তো, বামন কি করে চাঁদটাকে ধরবে? তাতেও অসম্ভব ব্যাপার বলছে আমাদের সাধন করে তাকে পাওয়ার। এই জন্যে ও প্রার্থনা করছে আপনি একটু আশীর্বাদ করুন, তাহলে আমার অহংকার অভিমান সব নাশ হয়ে যায় এবং তার শ্রীচরণে শরণাগতি লাভ করতে পারি। তা হবে বাবা, আমি বলছি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তার উপর সম্পূর্ণ নির্ভর করে কৃতকৃতার্থ হতে পারবে, মানব জীবন ধন্য হয়ে যাবে। আর খুব আশীর্বাদ করলেন, খুব খুবই খুশি হয়ে গেল। তারপরে সেভাবে উনি তাহলে বলছেন নিশ্চয়ই পারবে পারবে, বারবার তাকে আশীর্বাদ করলেন। এটা প্রথম ভাগ ছিল। প্রথম ভাগ উনিও এ করলেন অপূর্বানন্দ। এবার দ্বিতীয় ভাগ উনি ওটা উনারই আবার সংকলিত, বেলুড় মঠ, বিভিন্ন সময়ের প্রসঙ্গ। একদিন দ্বিপ্রহরে মহাপুরুষ মহারাজ তাহার নিজের ঘরে বিশ্রামের জন্য শুয়ে আছেন। যেন কেউ সন্ন্যাসী শিষ্য কাছে দাঁড়াইয়া নীরবে তাকে ব্যজন করিতেছেন, ঘরে অন্য কোনো লোক নেই। হঠাৎ মহাপুরুষ বললেন, দেখ, সংসারী লোকেরা মনে করে ব্রহ্মজ্ঞান একটা অসম্ভব ব্যাপার, কিন্তু ব্রহ্মজ্ঞানী মনে করেন মানুষের পক্ষে সংসার নিয়ে ভুলে থাকা একটা অসম্ভব ব্যাপার। শান্ত গম্ভীর করুণাসিক্ত এই কথাগুলি এতই মর্মস্পর্শী হয়েছিল যে শিষ্যের স্মৃতিপটে উহা চিরদিনের মতো অঙ্কিত হইয়া গেছে। বলছেন সাধারণ মানুষ ভাবে ব্রহ্মজ্ঞান অসম্ভব, কিন্তু ব্রহ্মজ্ঞানী ব্যক্তিরা ভাবে এইসব ভুলে গিয়ে সংসারে থাকা অসম্ভব। হ্যাঁ, এই পরস্পর ভাব আর কি। এবার আমাদের খুব বড় ক্যালকাটা স্টুডেন্টস হোমের উনি সৃষ্টিকর্তা নির্বেদানন্দজি, উনি তো খুবই ব্রিলিয়েন্ট ছাত্র ছিলেন। উনি বোধহয় ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট এরকম কিছু হবে। এই দ্বিতীয় স্থানাধিকারী, সে বাইরে গিয়ে বড় চাকরি টাকরি করলো। অনেক বছর পরে দেখা হয়েছে, জানে ও তো ফার্স্ট ছিল ইউনিভার্সিটি। মহারাজকে বলছে, আপনি তো সব ছেড়ে দিয়ে ত্যাগ করে ওখানে চলে এসছেন। মহারাজ ওকে বলছেন, আরে তোমার ত্যাগটা তো আরও বড়। আমি নিত্যের জন্য অনিত্যকে ত্যাগ করলাম, তুমি তো অনিত্যের জন্য নিত্যকে ত্যাগ করলে, তোমার ত্যাগ তো আরও বড়। মজা করে বললেন আর কি। এই মহারাজই কথাই বলছেন এখানে। অন্য একদিন মঠের জনক সন্ন্যাসীকে মহাপুরুষ বলেছিলেন, দেখো ল শাস্ত্র কি পড়ছে, আমাদের জীবন পড়তে পারো? আমাদের জীবনই উপনিষদ, এর মধ্যে শাস্ত্রের মর্মে দেখতে পাবে। দেখো এই তো শাস্ত্র পড়ে হয়তো ওই সাধুটি একটু মনে হলো আমি খুব শাস্ত্রজ্ঞ। তো মহারাজ বলছেন, আমাদের জীবন কি পড়তে পারো? আমাদের জীবনই উপনিষদ, এর মধ্যে শাস্ত্রের মর্ম দেখতে পাবে। কেননা শাস্ত্রের যে লেখা কথাগুলো ওইরকম জীবন্ত উদাহরণ না পেলে
মানুষের বিশ্বাস হবে কি করে? শাস্ত্রের থেকে একটা বিশ্বাস তো আছেই, যারা শাস্ত্রকে বিশ্বাস করে, কিন্তু সেগুলো জ্বলন্ত হবে তখন সামনে এরকম যে উদাহরণ পাওয়া যায়। মহারাজ পরিষ্কার করে বলছেন, উপনিষদ কি? আমাদের জীবনটাই উপনিষদ। মানে কত বড় কথা! সে ঘরে উপস্থিত সাধুবৃন্দ কথাগুলি অতি সহজভাবে গ্রহণ করিয়াছিলেন। বস্তুতেই মহাপুরুষগণের জীবন বেদ পাঠ করিতে পারিলে শাস্ত্র মর্ম আপনি আয়ত্ত হইয়া যায়। এক সময় আচার্য স্বামী বিবেকানন্দ প্রণীত মঠের নিয়মাবলী লইয়া পূর্বোক্ত শিষ্য স্বামী সারদানন্দজি নিকট যান। ওই পুস্তিকায় লিখিত কথাগুলির মধ্যে স্বামীজির নিজস্ব মত কতটা আছে এবং কোন বিষয়ে স্বামী সারদানন্দজির স্বতন্ত্র মত আছে কিনা, ইহাই ছিল জানিবার বিষয়। এক একটি করিয়া নিয়মগুলি পড়া হইতে লাগিল। স্বামী সারদানন্দজির প্রত্যেক নিয়মের ভিত্তি যে শ্রীরামকৃষ্ণের অভিজ্ঞতা ও বাণীর উপর প্রতিষ্ঠিত, তাহা বিশেষভাবে বুঝাইয়া দিলেন। স্বামীজি তো কোনো জায়গায় জীবনে কোনো কিছু নিজের মতন করেননি। ঠাকুরের কাছে যা শুনেছিলেন, ঠাকুর যা শিখিয়েছিলেন, যা বলেছিলেন, তাই উনি যেখানেই যেটা করেছেন সেটা ঠাকুরের, কোনো সন্দেহ নেই। উনি তো ঠাকুর সব কিছু তাকে মানে ওই ধরনের একটা অধিকার দিয়ে রেখেছিলেন, নরেন শিক্ষা দেবে, তাকে উনি নেতা করালেন। শুধু তা নয়, তুমি কান্দে করে আমাকে যেখানেই নিয়ে যাবে, রাখবে, আমি ওখানে থাকবো, এই আশ্বাস দিয়েছিলেন। অতএব যখন মঠ, যখন মিশন যখন স্থাপনা হলো 1897 সালে মে 1 তারিখ, তখন অনেক বাগ বিতণ্ডা হলো, অনেকেই মানে বুঝতে পারেনি, যোগানন্দজি বগেরা ওরা খুবই তাকে মানে করেছিলেন, বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। শেষে স্বামীজি বললেন, আমি কোনো কিছু নিজের মতন আমি কোনোটাই বলিনি, কোনোটাই লিখিনি, যা আমি করছি সব ঠাকুর যেমন বলেছেন তেমনি। তাতে আমাদের জানা উচিত, এই মঠ মিশন স্বামীজির নিয়মাবলী অনুযায়ী যদি চলে, ঠিক ঠাকুর যেরকম নির্দেশ দিয়েছেন সেইভাবেই চলছে, আমরা পরিষ্কারভাবে আমরা জানতে পারি, সেটা আমরা নিশ্চিন্ত থাকতে পারি। কেননা ঠাকুর তো নিজেই সংগঠন করা এসব কথা বলেননি, অন্তত প্রকাশ্যে আমরা কিছু পাই না, কিন্তু স্বামীজিকে উনি সব কিছু বলেছিলেন কী করতে হবে না করতে হবে। কাজে সমস্ত কিছু ঠাকুরের নির্দেশ অনুযায়ী চলছে, এটা আমরা নিশ্চিন্ত থাকতে পারি। পরিশেষে তিনি বললেন যে তাহা নিজের ওই বিষয়ে ব্যক্তিগত কোনো স্বতন্ত্র মত নেই এবং শিষ্যকে তাহার প্রশ্ন লইয়া মহাপুরুষের কাছে উপস্থিত হইতে আদেশ করিলেন। শিষ্য মহাপুরুষের নিকট গিয়া প্রশ্নটি করিবা মাত্র তিনি এক কথায় যেন স্বামী সারদানন্দজির মীমাংসার অনুবৃত্তি করিয়া বললেন যে ঠাকুর হচ্ছেন বেদ আর স্বামীজি তার ভাষ্য, এদের বাইরে আমাদের কোনো কথাই নেই। ওরা সব স্বামীজিকে এত মানত, মানে বেদ ঠাকুর হলে তার ব্যাখ্যা ভাষ্য হচ্ছে স্বামীজি। শ্রীরামকৃষ্ণ মিশনের যে প্রতিষ্ঠানটি কাজে শিষ্য নিযুক্ত ছিলেন, তথা হইতে অন্যত্র যাইবার ইচ্ছা তাহার কয়েকবার হইয়াছিল। প্রতিবারই নানানভাবে আশ্বাস আর উৎসাহ দিয়া মহাপুরুষ মহারাজ তাকে নিরস্ত করিয়াছিলেন। শেষবার যখন তাহার অনুমতি প্রার্থনা করা হয়, তখন তিনি সকরুণ স্বরে শিষ্যের হৃদয়ের তন্ত্রীতে আঘাত করিয়া বলিয়াছিলেন, দেখো, প্রতিষ্ঠানটির দ্বারা বহু লোকের কল্যাণ হবে, আর ওখানে থাকার জন্য যদি তোমার ক্ষতি হয় তা আর কিছু নয়, হয়তো তোমার আবিষ্য লাভের কিছু দেরি হতে পারে, দেরি অবশ্য হবে না, কিন্তু যদি বা হয়, তুমি কি এতগুলি লোকের কল্যাণের জন্যে এইটুকু স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার করতে পারবে না? বাবা কি সুন্দর মহারাজ বোঝাচ্ছেন। এই প্রতিষ্ঠানে অনেকে হয়তো এই প্রতিষ্ঠানের কাজে আমরা যেরকম একেবারে প্রচণ্ডভাবে জব ধ্যান করার ইচ্ছা, এই করার ইচ্ছা, পারি না এরকম মনে করে, করলে একটু হয়তো মনের চঞ্চলতা আসে, লোকের সঙ্গে মেলামেশা করলে, কাজ করলে হতেই পারে। কিন্তু স্বামীজি তো পরিষ্কার করে বলেছেন, সংঘ ঠাকুরের শরীর, যে সঙ্গের সঙ্গে আমরা যা করি না কেন ঠাকুরের সেবা করি, সেটা বারবার আমাদের মনে রাখতে হবে। এবং মহাপুরুষ মা বলছেন
দেখো এই প্রতিষ্ঠান কত লোকের উপকার হয়, এই জন্যই তোমার অবশ্য লাভের জন্য, তোমার বস্তু লাভের জন্য, তোমার একেবারেই আলটিমেট রিয়েলাইজেশনের কী হতে পারে, হয়তো একটু দেরি হতে পারে, বলছেন তাও হবে না, আমি বলে দিচ্ছি, যদি বা হয় একটু দেরি, কি এতগুলো লোকের কল্যাণে তুমি একটুখানি এটা ত্যাগ করতে পারো না? খুব সুন্দর হৃদয়স্পর্শী কথাই মহারাজকে বলছেন আর কি। 1916 খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজ যখন কাশীতে ছিলেন, সেই সময় একদিন কথা প্রসঙ্গে আশ্রমস্থ সাধুদের বলেন, সাধন ভজন নিয়ে কারো বড়াই করতে নেই, যদি তোমার নির্বিকল্প সমাধি লাভ হয় তাতেই বা কি, তুমি যা ছিলে আবার তাই হবে, এতে এত অহংকার করবার কী আছে? কি অদ্ভুত নিরভিমান ও আধ্যাত্মিক শক্তির পরিচয় এই সরল কথা কয়েকটির মধ্যে নিহিত রহিয়াছে। সাধন ভজন আমি বেশি করেছি, এই পেয়েছি, এসব বাড়াবাড়ি কখনো করতে নেই বলছে। তোমার কী হয়েছে? বাস এটুকু সমাধি লাভ হোক না কেন, তুমি যাই ছিলে তাই হবে, কি হয়ে গেল তোমার, এত বলার কি আছে? সে নিয়ে অহংকার একেবারে নিরভিমান হওয়ার, একদম আধ্যাত্মিক শক্তির পরিচয় ওইভাবে করতে নেই, সরল কথা মহারাজ খুব দারুণভাবে বলছেন আর কি। বেলুর মাঠে অবস্থানকালে মহাপুরুষ একদিন বললেন, আমরা তখন স্বামীজির সঙ্গে আলমোড়ায় আছি, একজন ভক্ত আমরা থট রিডিং জানি কি না জিজ্ঞাসা করলে স্বামীজি আমাকে ডেকে কী করে তা করতে হয় শিখিয়ে দিলেন, মানে মনের কথা কি বলে দিতে পারো কি না। বললেন, কারো মনের কথা জানতে হলে প্রথমে নিজের মনটাকে একেবারে খালি করে ফেলবে, তারপর যে চিন্তাটা তোমার মনে প্রথম উঠবে সেটাই জানবে প্রশ্নকারীর মনের চিন্তা। স্বামীজির কথা শুনে আমি সেই ভক্তকে বললাম, আচ্ছা তোমার মনে কি আছে বলবো? এ বলে ধ্যানের দ্বারা মনটাকে একেবারে খালি করে ফেললাম, তারপরে দেখি একটা চিন্তা উঠেছে। তখন ভক্তটি বলল, তুমি এই মনে করছিলে? সে স্বীকার করলে। মানে দেখুন কত স্বামীজির কত ক্ষমতা, মানে মহাপুরুষ মাকে শিখিয়ে দিলেন কী করে মানে মনটাকে খালি করতে হবে, খালি করলে সামনে যে আছে তার মনে কি চিন্তা উঠলো সেটা বলে দিতে পারা যায়। 1924 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রতিষ্ঠা করিবার জন্যে পূজনীয় মহাপুরুষ মহারাজ বহু সাধু ব্রহ্মচারী ও ভক্তগণের সহিত বৈদ্যনাথ ধামে গমন করেন এবং তথায় প্রায় 1 মাস কাল অবস্থান করেন। সেই সময় বিদ্যাপীঠের সাধু ব্রহ্মচারীগণ তাহার দিব্য সঙ্গ ও উপদেশ লাভ করিবার সুযোগ পাইয়াছিল। খুবই আনন্দে দিনগুলি কাটিতেছিল। একদিন হঠাৎ ঠান্ডা লাগায় মহাপুরুষ মহারাজের প্রবল সর্দি ও হাঁপানির আক্রমণ হয়। ওই সময় জনক সন্ন্যাসী একদিন সকালে প্রণাম করতে গিয়ে দেখলেন যে পীড়ার প্রাবল্যে তাহার কথা বলিতে বিশেষ কষ্ট হইতে। তথাপি তিনি হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? নিজেই একদম কথাই বলতে পারছেন না, এত হাঁপানি, এত শ্বাসকষ্ট, তাও জিজ্ঞেস করছেন কেমন আছো। সন্ন্যাসী, আমরা তো ভালো আছি, আপনি কাল রাত্রে কেমন ছিলেন? রাত্রে অত্যন্ত কষ্ট হয়েছিল, সর্দিতে ক্রমে ক্রমে নাক বুঝে গিয়ে দম বন্ধ হওয়ার জোগাড় হলো, হাঁপও বেড়ে উঠল। বসে, কাত হয়ে, শুয়ে কোনো রকমে আরাম পেলুম না। চারদিকে বালিশ দিয়ে এমন যেমন দেখছে এমনি করে মাথা টেসে দিয়ে রইলুম, তাতেও কষ্টের লাঘব হলো না। ক্রমে মনে হতে লাগলো যেন সব ইন্দ্রিয়গুলো বন্ধ হয়ে আসছে আর প্রাণটা যেন এক্ষুনি বেরিয়ে যাবে। তখন অনন্য পায়ে হয়ে ধ্যান করতে লাগলো। দেখুন শরীরের এত কষ্ট, প্রাণ চলে যাবে, ওই সময় কি করছেন? ধ্যান করতে বসছে। চিন্তা করুন, বুড়ো বয়সের ধ্যান কি না? অল্পক্ষণই পরে মনটা এদের দিকে দেখায় একেবারে গভীরভাবে
ভিতরের দিকে চলে গেল। তখন দেখি কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই, স্থির প্রশান্ত, বাইরের ঝড় ঝাপটা সেখানেই স্পর্শ করতে পারছি না। সেই অবস্থায় কিছুক্ষণ থাকার পর আবার বাইরের দিকে মন এলো, তখনই দেখি কষ্টটা আগের চেয়ে একটু কম। মানে এমন অবস্থা হয়েছিল ওনার, তারপরে দেখছি মানে এত কষ্ট নয়। সন্ন্যাসী, ওটা কি? ওই তো আত্মা। তো মানে গভীর চিন্তা করে যখন আত্মানুভূতি যখন হয়ে গেল, আত্মজ্ঞান হলো ওই সময়, তারপরে দেখছি ওনার কষ্ট আর হচ্ছে না ওইভাবে। 1987 খ্রিস্টাব্দে শেষ ভাগে মহাপুরুষ মহারাজ যখন শেষবার কাশীতে যান, তখন কথা প্রসঙ্গে একদিন বললেন, এক কাশী ক্ষেত্রের সমস্তটাই শিবের শরীর, আমরা শিবের মধ্যে বাস করছি। কাশী, সারা কাশী এরকম। জেনে অনেকে মানে ঠাকুর অনেক সময় ওই যে এই নদী পার হয়ে অন্য ওই পারে গিয়ে তারপরে তার শৌচাদি করতেন, এরকম শুনেছি। আরেকদিন বললেন, এই হচ্ছে মহাশ্মশান, কেনে গৃহস্থদের সংসার করা ঠিক নয়। যারা ভগবানকে ডাকবে, তার নাম করবে, তাদেরই এখানে থাকা উচিত। যে অনেকেই ঠাকুরের মৃত্যু হলে মুক্তি এরকম ভাবে ওখানে গিয়ে থাকে না, জন্য সেভাবে অনেকে করে আর কি। কাশী হইতে মাঠে ফিরিবার পর মহাপুরুষজির বায়ুর প্রকোপ হয়। ঔষধাদি ব্যবহারেও কোনো ফল হইতেছে না দেখিয়া এক দিবস পূর্বোক্ত সন্ন্যাসী তাকে একান্তে জিজ্ঞাসা করেন, ডাক্তাররা আপনার বায়ু রোগ হয়েছে বলে ঠিক করেছে, আমরা তার মনে হয় না, এটা কোনো যোগেজ ব্যাপার। হ্যাঁ, যোগেজ ব্যাপার। কাশীতে আপনার কোনোরকম দর্শন হয়েছিল কি? কেননা কাশী থেকে আসার পরে এর সূত্রপাত দেখছি। ডাক্তাররা মাঠে ফিরবার পরে তার বায়ুর প্রকোপ হয়। বলছে কোনো ওষুধ দিয়েও কিছু হচ্ছে না, মানে ডাক্তাররা বলছে আপনার বায়ু রোগ, কিন্তু বলছে না, আমার তো তা মনে হয় না, আপনার কোনো কাশীতে দর্শন হয়েছিল কি? তারপরেই এটা দেখছি আমি। অবশ্য হ্যাঁ, কাশীতে এক শ্বেতকায় যোগী মূর্তি দেখি, তারপর থেকে এরকম হয়েছে। মানে বায়ু প্রকোপ মানে বায়ু হয়তো উপর দিকে উঠছে আর কি, কুণ্ডলিনী জাগরণের মতন। এবার বলছে আপনার হয়তো গ্যাস, কিন্তু গ্যাস নয় ওটা, মানে তার কোনো অনুভূতির ব্যাপার। কাশীতে এরকম মানে শিবের তার দর্শন হয়েছে, সে শ্বেতকায় যোগী মূর্তি উনি দেখতে পেলেন লোকে, তারপরে থেকেই এরকম হয়েছে। কেন এরকম বিশেষ আধ্যাত্মিক অনুভূতি হলে তার যে প্রভাব তো সেই রূপে পড়বেই। ঠাকুর কেন এরকম সে একবারে ভেঙে গেল, এত আধ্যাত্মিক অনুভূতি কী করে সহ্য করবে শরীর? ওই জন্যেই মানে ওই শরীরটা ভেঙে যায়। স্বামীজি সকলেরই ওই রকম, ওই জন্য ওরা বেশিরভাগে কম বয়সী সবাই চলে গেলেন। ওই জন্যে মহাপুরুষ মহারাজ দেখছি ওই শেষবারে কাশীতে গেলেন, ওখানেই ওনার একটা অদ্ভুত যে একটা অনুভূতি হয়েছে, তারপরে থেকে ওনার এরকম মানে এ হচ্ছে বলছেন আর কি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।